আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। তো আজকে সকালবেলায় আমি ছেলের রুমটা গুছিয়ে নিচ্ছি। এর আগে কিন্তু আমি অন্য রুমগুলো গুছিয়েছি অফ ক্যামেরায়। তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি, ভাবলাম যে এই রুমটা গোছানো দিয়েই আমি আমার ভিডিওটা শুরু করি। তো ছেলের বাবা অফিসে চলে যাওয়ার পর আমার আসলে কোনো কাজই থাকে না। আমার তো সকালেই ঘুম ভেঙে যায়, আর দুই ছেলে তো একটু বেশি সময় ঘুমায়। আর আজকে যেহেতু শুক্রবার সকালবেলায় কিন্তু আমরা দুজনেই ঘুম থেকে উঠে গিয়েছি, আর ছেলেরা ঘুমিয়েছিল। তো এর জন্য আমি দুইটা রুম গোছাতে পারিনি। তো এখন আমি বাকি ছিল যে দুইটা রুম, সেই দুইটা রুম এখন গুছিয়ে নিচ্ছি। আর এর আগে অফ ক্যামেরায় ড্রয়িং রুম, ডাইনিং রুম আর গেস্ট রুম গুছিয়েছি। তো রান্নাঘরটাও মোটামুটি গোছানো হয়েছে, আর কিছুটা বাকি আছে। তো বাকি আছে বলতে আজকে আমি ওভেন আর ওভেন র্যাকটা পরিষ্কার করব। তো এর আগে আমি তো বাকি ছিল যে দুই রুম, সেই দুইটা রুম গুছিয়ে নিলাম। তো আমার পুরো বাসায় এখন গোছানো হয়ে গেছে। তো আজকে আসলেও সকালবেলায় একটু ধীরস্থিরভাবেই কাজ শুরু করেছি, যেহেতু শুক্রবার। তো ঘুমিয়ে যেহেতু থাকতে পারি না, কাজ করলেই ভালো লাগে, অযথা তো শুয়ে থাকতেও ইচ্ছে করে না। তো এরপর রান্নাঘরে আবার চলে এলাম। এখন হালকা একটু গরম পানি করে নিলাম। তো এর মধ্যে আমি একটু ভিম লিকুইড দিয়ে দিচ্ছি, আর এই ভিম লিকুইডের মধ্যে ভিনেগার আর খাওয়ার সোডা মেশানো আছে। তো এই পানিতে এখন আমি একটা কাপড় ভিজিয়ে তারপর ওভেন আর ওভেন র্যাকটা একটু ঘষে ঘষে পরিষ্কার করব। খুব বেশি ময়লা হয়নি, কারণ আমি প্রতি সপ্তাহে এভাবে পরিষ্কার করি, আর মাসে একবার ডিপ ক্লিন করি। তো ডিপ ক্লিন যখন করি তখন একটা নরম মাজনিতে ভিম লিকুইড ভরিয়ে তারপর একটু ফেনা ফেনা করেই পরিষ্কার করতে হয়। আর আমার রান্নাঘরে এই জিনিসটা রাখাতে খুব বেশি তেল চিটচিটে ভাব হয়ে যায়, আর এই কারণে আমাকে ঘন ঘন পরিষ্কারও করতে হয়। তো সব সময় তো আসলে ডিপ ক্লিন করা যায় না, তো হালকাভাবে আমি এভাবে মুছে পরিষ্কার রাখি। তো রান্নাঘরটা অনেক বড়, আর অ্যাডজাস্ট ফ্যান যেখানে সেখানে তো চুলা না, এর জন্য তেল চিটচিটে ভাবটা বেশি হয়। তো অফ ক্যামেরায় আমি ওভেন র্যাকটা আবার গুছিয়ে নিলাম। তো পানির ফিল্টারটাও একটু উপর থেকে পরিষ্কার করে নিয়েছি। তো ওভেন আর ওভেন র্যাক পরিষ্কার করা এবং গোছানো হয়ে গেছে। তো এখন আমি কিছু বাজার গুছিয়ে নিচ্ছি। এই বাজারগুলো গতকালকে রাতে নিয়ে এসেছিল, তো ওভাবেই ব্যাগে রেখে দিয়েছিলাম। এখন বের করে আমি এগুলোকে ঢেলে নিচ্ছি। তো সবগুলোই বের করব না, যে জিনিসগুলো শেষ হয়ে গেছে সেগুলোই বের করে বক্সে রাখবো। তো এই যে চানাচুর, এই চানাচুরটা তো আমার বাসায় প্রতিটা দিনই থাকতে হয়, একদিনও না থাকলে চলবে না, শেষ হওয়ার আগেই আনতে হয়। কারণ এই চানাচুর আমার ছোট ছেলের খুব পছন্দের একটা খাবার। তো এখন তো ও রোজা থাকে, দিনের বেলায় খেতে পারে না, তারপরেও রাতে ইফতারের পর যখন একটু ক্ষুধা ভাব হবে তখন সে এই চানাচুর খাবেই। এর আগে তো রুচি ঝাল চানাচুরটা খেত, এখন রোজা থেকে সারাদিন না খেয়ে থাকার পর ঝালটা খেলে তো পেটে ব্যথা হয়, এর জন্য বারবিকিউটা খাচ্ছে। তবে চানাচুর সে বাদ দেবে না, চানাচুরটা সে খাবেই। তো রাতে যেহেতু আর ভাত খায় না, এর জন্য একটু চানাচুর খায়। তো চানাচুরটাও আমি বের করে নিলাম। তো বাকিগুলো গুছিয়ে রাখছি।
আর আজকে আমাদের বাসায় আমার আম্মা, আমার ভাই আর ভাইয়ের বউ আসবে। তো ওদের জন্য আমি কিছু ইফতারি হালকা পাতলা আয়োজন করেছি। তো এখন ইফতারির সময়ও হয়ে গেছে, টেবিলে আমি খাবার দিয়ে দিলাম। আর ওরা আজকে এসেছে একটা উদ্দেশ্যে, ঈদ উপলক্ষে আমাদের জন্য কিছু কেনাকাটা করেছে, সেইগুলোই দিতে। তো ওরা আসলেও অন্য সময় দিয়ে চলে যেত, আমি বলেছিলাম ইফতারির আগে আসতে আমাদের সঙ্গে যেন ইফতার করে। তো ওরা এসেছে। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি ওরা আমাদের জন্য কি নিয়ে এসেছে। ওরা কিন্তু ইফতার করে চলে গেছে। তো যে জিনিসগুলো নিয়ে এসেছে এখন আমি তো ব্যাগগুলো থেকে বের করে নিচ্ছি। তো দুই ছেলের জন্য কিনতে পারিনি, ওরা এখন আর আমার ছেলেদের জন্য কেনাকাটা করতে পারে না। আর আমি নিজেও আসলে ছেলেদের জন্য কিনতে গেলে কনফিউজড হয়ে যাই। তো এর জন্য টাকা দিয়ে দেয়, তো পরে ওদের জন্য কেনা হয়। তো এর আগে তো সবসময় আড়ং থেকে পাঞ্জাবি কিনে দিত, সেই পাঞ্জাবি নিয়ে আবার চেঞ্জ করতে হতো, তো ঝামেলা হয়, এর জন্য টাকা দিয়ে দেয়। তো এখন আমি যে ড্রেসটা দেখাচ্ছি এটা আমার আম্মা আমাকে টাকা দিয়েছিল, তো সেই টাকা দিয়েই ড্রেসটা কেনা। তো ওনার দুই সাইড দিয়ে সুন্দরভাবে কাটওয়ার্ক করা আছে। এই ড্রেসটা আমি একটা অনলাইন পেজ থেকে কিনেছি, তো আম্মার টাকা দিয়ে এই ড্রেসটা কেনা। আর এর নিচের দিকটাতে একটু হালকাভাবে এমব্রয়ডারি করা আছে, খুব সুন্দরভাবে কিন্তু এমব্রয়ডারিটা করা, তো বোঝা যাচ্ছে না। এর মধ্যে দুইটা কালার ছিল, একটা ম্যাজেন্টা কালার আর একটা এই তো ল্যাভেন্ডার কালার। তো ল্যাভেন্ডার কালারটা আমার আম্মার খুব বেশি পছন্দ, তো এর জন্য ল্যাভেন্ডার কালারটাই আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তো এখন আমি লাল রঙের যে ড্রেসটা বের করছি, এটা একটা গঙ্গা ড্রেস, তো ইন্ডিয়ান থ্রি পিস। এটা আমার ভাইয়ের বউ আমাকে কিনে দিল। তো এর ওড়নাটা কিন্তু অনেক বড় সড়ো, খুব সুন্দর এই ওড়নাগুলো। আর এর জামার মধ্যেও একটু হালকাভাবে সাদা স্টাইপ করা আছে, সেটা দূর থেকে বোঝা যাচ্ছে না। তো এরপরে আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিব। আর এর সালোয়ারটা লাল রঙের। তো এখন আমি ছেলের বাবারটা দেখিয়ে দিচ্ছি। তো ছেলের বাবাকে সবসময় আড়ং থেকে পাঞ্জাবি কিনে দেয়, অনেকগুলো পাঞ্জাবি এভাবে জমা হয়ে গেছে। তো এর জন্য এইবার তো শার্ট পিস আর প্যান্ট পিস গিফট করেছে। তো শার্ট পিসটা কিন্তু খুব বেশি সুন্দর, রয়্যাল ব্লু কালারের মধ্যে। আর এই যে কাছ থেকে আমার জামাটা দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে সাদা একটু দাগ দাগ করে প্রিন্ট করা। তো আমি আমার ভাইয়ের বউ আর ভাইকে টাকা দিয়েছি, ওরা যেন পছন্দ মতো ওদের কাপড়টা কিনে নেয়। আর আমার মাকে আমি আগেই B+ থেকে শাড়ি কিনে দিয়েছি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমিও ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, এখন বিদায় নিয়ে নিই। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।